শুনেন শুনেন চাষি ভাই, এই মাটির মতো আপন কেহ নাই। যত্নে রত্ন মিলে খনা বলে যায়, ভক্তি ভরে মাটিকে দিলে শূন্য হাতে কেউ না ফেরে তাই। হ্যাঁ, সত্যি আমাদের এই মাটি, আমাদের এই প্রকৃতি, আমাদের আমাদের মারাত্মক আশীর্বাদ স্বরূপ। আমাদের এই মাটি এমনই একটা জিনিস যা আমাদের কখনো নিরাশ করে না। আমরা যদি এই মাটিকে ভালোবাসতে জানি, আমরা যদি মাটিকে ভালোবাসা দেই, ঠিক মাটিও আমাদের ভালোবাসা ফিরিয়ে দেয়। তো আমি আজকে আমার এই নিজের ক্ষেতেই আমি সামান্য একটা জিনিস লাগিয়েছিলাম, সেটা আজকে অনেক অসামান্য হয়ে দাঁড়িয়েছে। আর সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আমার নিজের হাতে গড়া, আমার নিজের হাতে লাগানো, আর সেটা আপনাদের একটু বাস্তবে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সেটাই একটু দেখি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের পরম আত্মীয় হচ্ছে এই মাটি। সত্যি তাই। আমরা যদি এই মাটির ভাষা বুঝি, তবে এই মাটি আমাদের দুহাত ভরিয়ে দেয়। এই দেখুন, আমি সামান্য এরকম পেঁয়াজ দানা লাগিয়েছিলাম, কিন্তু এখন এই এই সামান্য পেঁয়াজ দানা আজকে কি বিশাল প্রাপ্তি, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। লাগিয়েছিলাম এতটুক এতটুক, এখন দেখুন আমি একটু তুলিয়ে দেখাই আপনাকে। এই দেখুন, একটি মাত্র তুললাম, কি রকমটা হয়েছে একটু ভাবুন তো। লাগিয়েছিলাম এরকম একটু সামান্য পেঁয়াজ দানা, আর আজকে কত বড় হয়েছে, এবং এর চেয়ে আরো অনেক বড় আছে, আবার এর চেয়ে ছোট আছে। জাস্ট আমি একটি তুললাম, দেখুন, এবং আরো এগুলো অনেক বড় হবে। তো আমরা এমনই এক মাটি পেয়েছি, যে মাটিকে, এই মাটির ভাষা যদি আমরা একটু বুঝতে পারি, আমরা এই মাটিকে যদি একটু ভালোবাসা দেই, তাহলে মাটি আমাকে কখনো নিরাশ করে না। জাস্ট সামান্য ভালোবাসা, মাটির সাথে জাস্ট সামান্য ভালোবাসা, একটু আদর যত্ন, এই দিলে পরে মাটি আমাদের খুশি হয়, এরকম উপহার দেয়। আমি সামান্য একটা পাটির মধ্যে এই কিছু এই পেঁয়াজ দানা লাগিয়েছিলাম, ছোট ছোট পেঁয়াজ দানা। আমি মোটামুটি 3 কেজি পেঁয়াজ দানা লাগিয়েছিলাম এখানে। 3 কেজি পেঁয়াজ দানা আমি কিনছিলাম 50 টাকা করে কেজি, 150 টাকা খরচ করেছি। কিন্তু এখন দেখুন, একটি পেঁয়াজ দেখুন যে কি রকমটা হয়েছে, এবং আমি আশা করছি যে আমার এই এই বেটের মধ্যে, এই পাটিটার মধ্যে আহ মনেরও বেশি পেঁয়াজ হবে। তো এটাই হলো মাটি। এবং আমি এখানে তেমন কোনো পরিচর্যা, তেমন কোনো সার, তেমন কোনো স্প্রে কিছুই করিনি, জাস্ট লাগিয়েছি। এবং আমি জাস্ট আমার, জানেন আপনারা যে আমার একটা বায়োগ্যাস প্ল্যান্ট আছে, আর সেই প্ল্যান্টের কিছু বর্জ্য, স্যালারি বা জৈব সার, সেটা আমি এখানে নিয়মিত দিয়েছিলাম। আর একটু জাস্ট নিড়ানি, আর একটু সময় মতো সেচ দিয়েছি। আর বিনিময়ে আমি কত সুন্দর সুন্দর ফল পেয়েছি। এবং এখানে একই সাথে দুইটি আবাদও হচ্ছে। এখানে কলার সাথে পেঁয়াজ লাগাইছি, এখনো কলার গাছ ছোট ছোট আছে আমার, কিন্তু একটা ফসল এখানে হয়ে গেল। তো দেখুন, একটু জাস্ট টেকনিক, জাস্ট একটু টেকনিক, একটু জাস্ট বুদ্ধি খাটাইলে আমরা এরকম বোনাস আবাদ করে নিতে পারি। আমার কলা গাছ এখনো সেরকম ছায়া হয়নি, কলা গাছ এখনো ছোট ছোট আছে, ফাঁকে আমি কিন্তু সুন্দর একটা পেঁয়াজ আবাদ করে ফেললাম। তো এরকম আমাদের মাটি আসলে ফেলে রাখা যাবে না, কোনো মাটিকে আমরা ফেলে রাখবো না, কোনো মাটিকে আমরা পতিত রাখবো না। জাস্ট এই মাটিকে একটু ভালোবাসা দেব, জাস্ট একটু পরিচর্যা, একটু জৈব সার, একটু সেচ দিলেই বিনিময়ে মাটি আমাদেরকে এত বড় বড় বিশাল উপহার দেবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মাঝে যদি সামান্যতম আমি অনুপ্রেরণা যোগাতে পারি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন, বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন। এবং এরকম যদি আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।